আজকের বড় খবর, ইসরায়েলের উপর কেয়ামত নেমে এলো। মাত্র 14 মিনিটে 313টি মিসাইল পুরো জায়নবাদী রাষ্ট্রের মানচিত্র বদলে দিয়েছে। ইসরায়েলের গোপন ইউরেনিয়াম সেফ হাউস পুরোপুরি ধ্বংস। পুরো দেশে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশনের চরম ঝুঁকি। নাগরিকদের জরুরি ভিত্তিতে রেসপিরেটর মাস্ক পরার নির্দেশ জারি। ইরান আগামী 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত বিজয়ের ঘোষণা দিয়েছে। তবে কি ইসরায়েল এখন ইতিহাসের অংশ হতে যাচ্ছে? ওয়াশিংটনে হুলস্থুল, যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের অনুনয় বিনয় শুরু। জি হ্যাঁ সম্মানিত দর্শক, ইরান তার অত্যাধুনিক জামান মিসাইল দিয়ে ইসরায়েলের উপর এমন এক হামলা চালিয়েছে যার উদাহরণ ইতিহাসে নেই। মাত্র 14 মিনিটের ব্যবধানে 313টি মিসাইল ইসরায়েলের বুকে আঘাত এনেছে। সবচাইতে আশ্চর্যের বিষয় হল, শত্রুর তথাকথিত আয়রন ডোম এবং প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলগুলোর গতির কাছে নস্যি প্রমাণিত হয়েছে। এই মিসাইলগুলোকে ইমাম মাহদি আলাইহের নামে উৎসর্গ করা হয়েছে। তেহরান থেকে আসা তথ্যমতে এই মিসাইলগুলো বিজয়ের সেই ডঙ্কা বাজাতে এসেছে যার অপেক্ষা শতাব্দী ধরেছিল। দর্শক, এই হামলায় সবচাইতে বড় এবং শিক্ষণীয় ধ্বংসযজ্ঞ হয়েছে ইসরায়েলের সেই গোপন সেফ হাউসে, যেখানে ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের বিশাল মজুদ ছিল। ইরানের জামান মিসাইল যখনই সেই ভবনে আঘাত হানে, সেখানে থাকা পারমাণবিক উপাদানগুলো ছড়িয়ে পড়তে শুরু করে। এর পরপরই পুরো ইসরায়েল জুড়ে বিপদ সংকেত বা সাইরেন বেজে ওঠে। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সমস্ত নাগরিককে বাংকারে আশ্রয় নিতে এবং ফুল ফেস রেসপিরেটর মাস্ক ব্যবহার করার কঠোর নির্দেশ দিয়েছে। সম্মানিত দর্শক, এটি ইরানের সেই কৌশলগত জয় যা পেন্টাগন এবং হোয়াইট হাউসকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এখন চরম চাপের মুখে এবং বারবার ইরানের কাছে যুদ্ধবিরতির ভিক্ষা চাইছেন। অন্যদিকে ইসরায়েলের অবস্থা এই যে হরমুজ প্রণালী অবরোধের ফলে সেখানে তেল ও খাদ্যের চরম আকাল দেখা দিয়েছে। যে ইসরায়েল আগে প্রতিদিন 50টি যুদ্ধবিমান হামলার জন্য পাঠাত, এখন জ্বালানির অভাবে একটি বিমান ওড়ানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এমনকি বড় যানবাহনের ওপরও পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই কারণেই ইরান আগামী 24 ঘন্টাকে চূড়ান্ত সময় হিসেবে ঘোষণা দিয়ে নিজেদের বিজয়ের বার্তা দিয়েছে। দর্শক, এটি সেই বৈশ্বিক ষড়যন্ত্র ছিল যার অধীনে ইরানকে দুর্বল ভাবা হচ্ছিল। কিন্তু আজ ইরানের আত্মমর্যাদা এবং প্রযুক্তি প্রমাণ করে দিয়েছে যে হকের সামনে বাতিল কখনোই টিকতে পারে না। ইসরায়েল কার্যত অস্ত্র ফেলে দিয়েছে এবং এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আপনার কি মনে হয়, এই হামলা জায়নবাদী রাষ্ট্রের পতনের শেষ ধাপ? বন্ধুরা, ইরানের এই বিজয়ী হামলা এবং এই মহান সাফল্য পুরো বিশ্বের সামনে তুলে ধরার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। হকের আওয়াজ বুলন্দ করতে আমাদের পেজটি ফলো করুন এবং কমেন্ট সেকশন